গত সপ্তাহে আমরা 18তম পারা নাকি কততম পারায় ছিলাম আমরা? 22তম পারা। 22তম পারার একটি পূর্ণাঙ্গ সূরা, সূরা সাবা, এর গুরুত্বপূর্ণ মেসেজগুলি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আরও একটি সূরা, সূরা ফাতির, যেই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, এতে 45টি আয়াত আছে মাত্র। এই সূরাটির শুরু থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজগুলি আপনাদের সাথে শেয়ার করবার ইচ্ছা পোষণ করেছি। রব্বে করিম আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এই সূরাতে তার দেওয়া গুরুত্বপূর্ণ মেসেজ এবং বার্তাগুলি আমাদের শুনে ধারণ করার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন। যেহেতু এটি একটি মাক্কি সূরা, অতএব এখানে তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদের কথা বলা হবে, এখানে আল্লাহর মহত্বের কথা বলা হবে, আল্লাহ তাআলার ক্ষমতার কথা বলা হবে। আল্লাহকে চেনার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন এক্সাম্পল বা উদাহরণ এই পৃথিবী থেকে আল্লাহ তাআলা দেবেন। তার সৃষ্টি থেকে আল্লাহ তাআলা বুঝাবেন তার বান্দাদেরকে যে তিনি আসলে অরিজিনেটর, তিনি আসলে ইনভেন্টর, তিনি ইনোভেশন করেছেন সব কিছু। এই ইনোভেশন, এই ক্রিয়েচার্স অ্যান্ড ক্রিয়েশনের মধ্য দিয়ে আল্লাহকে চেনার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন এক্সাম্পল এখানে তুলে ধরেছেন। যদি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত এই সূরাটি আপনি ভালো করে শুনেন, তার অর্থগুলি একটু হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করেন, আর অন্তরের বদ্ধ দরজাগুলি যদি আপনি উন্মোচিত করে রাখেন, আশা করা যায় আমরা আমাদের রবকে চিনতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা, ফাতির মানে হলো অরিজিনেটর, যিনি সব কিছু সৃষ্টিকারী, যিনি এক্সিস্টেন্স দিয়েছেন, তাকে ফাতির বলা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত প্রশংসা ও ধন্যবাদ সেই আল্লাহ যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। জাইলিল মালাইকাতি রুসুলা, ফেরেশতাদেরকে তিনি বার্তাবাহক বানিয়েছেন। আল্লাহ তাআলার মেসেজগুলির ধারক বানিয়েছেন এবং সেগুলি ছড়িয়ে দেওয়ার মাধ্যম বানিয়েছেন ফেরেশতাদের। ফেরেশতাদের কিছু পরিচয় আল্লাহ তুলে ধরলেন একেবারে সংক্ষেপে। উলি আজনিহাতিন, এই ফেরেশতাদের আছে ডানা। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, কোনো কোনো ফেরেশতার 3টি, কোনো ফেরেশতার 4টি, কোনো ফেরেশতার 2টি ডানা। ওয়া ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা, ফেরেশতাদের এই সৃষ্টিতে আল্লাহ তাআলা যাকে চান তার এই সৃষ্টিতে তিনি বর্ধিত করেন, বাড়ায় দেন। যেমন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা কিন্তু 2টা, 3টা বা 4টা নয়, কত? 600। তার মানে হলো আল্লাহ তাআলা একেবারে সর্বনিম্ন সংখ্যা এখানে তুলে ধরলেন। সর্বোচ্চ ডানা কত আল্লাহ বলেন নাই। আমরা আমাদের নবীর কাছ থেকে জেনেছি যে সিত্তু মিআতি জানাহ, জিবরিল আলাইহিস সালামের 600 ডানা। আল্লাহ তাআলা এখানে ফেরেশতাদের কথা বলতে গিয়ে বললেন যে কোন কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, ডানা দিলেন 2টা, কোনোটাকে 3টা, কোনোটাকে 4টা, এভাবে করে ফেরেশতাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সৃষ্টির মাঝে যে এই বৈচিত্র্য, বৈপরীত্য, ভিন্নতা, এটা করার ক্ষমতা একজনের আছেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবারে দেখেন চমৎকার তথ্য আল্লাহ তুলে ধরলেন। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমা ফালা মুমসিকা লাহা। আল্লাহ যখন মানুষের জন্য কোনো রহমতের দরজা খুলে দেন, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই সেই দরজা বন্ধ করে ফেলার। সুবহানাল্লাহ। এটা কত বড় আকীদা এবং ঈমানের কথা। আল্লাহ বলেন মা ইয়াফতাহিল্লাহু লিন-নাস মির রাহমাতিন, আল্লাহ রহমতের যে দরজা মানুষের জন্য উন্মোচিত করেন, খুলে রাখেন, ফালা মুমসিকা লাহা, এটাকে আটকায় দেয়ার, রহমত বর্ষিত হওয়া থেকে মাঝখানে এটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? এরকম ক্ষমতাশীল কেউ? এটা হতে পারে স্বাধীনতার পরেও নাকি এরকম হয়েছে যে 20 টাকা নিয়ে পাঠাইছে, 3 তলা দোতলা থেকে নিচে আসতে আসতে এটা 10 টাকায় পড়ে চলে আসছে, ঠিক কিনা? ওই যে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় কমে যায়, কিন্তু এরকম আছে নাকি আল্লাহ তাআলা কাউকে কোনো রহমত দিবেন, মাঝখানে কোনো ফেরেশতা অথবা জিন ওইখান থেকে কিছু লুকায় ফেলবেন, সুযোগ আছে? ওয়ামা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বাদি, আল্লাহ যখন কাউকে দেবেন না, ঠিক করেন, তার রহমত দিবেন না, দয়া দেখাবেন না, সবাই যদি একযোগ হয়, আল্লাহ ছাড়া পৃথিবীর সবাই পারবে নাকি সেটাকে?
পারবে না। সুবহানাল্লাহ। এই যে আমাদের এত হায় হুতাশ, এত পেরেশানি, এত চিন্তা দুশ্চিন্তা আমাদের, আমরা মনে করি অমুকের জন্য মনে হয় এটা হয় নাই। আরে এটা আল্লাহ তাআলা মঞ্জুর করেন নাই বিধায় হয় নাই, সেটা একটা ওয়াসিলা মাত্র। এইটা অনুক থাকলে হয়ে যেত, ইস যদি শেষ সময় ওই ডাক্তারের কাছে নিতাম মনে হয় আমার বাপটা বাঁচা যেত। আসলে আল্লাহ যাকে বাঁচাবেন তাকে কেউ মারতে পারে? আর যাকে বাঁচাবেন না তাকে কি কেউ রাখতে পারে? পারে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন। 12 থেকে কোনো তাফসিরে সে 17 বছর 18 বছর আল্লাহ তাআলা তাকে অসুস্থতার মধ্যে রেখেছেন। এরপরে বাঁচছেন কি বাঁচেন নাই? সুবহানাল্লাহ, একেবারে আগের চেয়ে বেশি সুস্থ হয়ে গেছেন। তার কোনো তাফসিরে সে তার সন্তান যারা মারা গিয়েছিল আল্লাহ তাদেরকে জীবিত করে দিয়েছেন। তার যে সম্পদ ধ্বংস হয়েছে আল্লাহ তাআলা সেই সম্পদও ফেরত দিয়েছেন। আল্লাহু আকবার। ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি আল্লাহ মহাপ্রজ্ঞাবান, তিনি আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, তার দ্বারা সবকিছুই সম্ভব। এবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, ও হে মানুষেরা, বান্দারা, আমি আল্লাহ তাআলার নিয়ামত রাজির কথা তোমরা স্মরণ করো। হাল মিন খালিকিন গায়রুল্লাহি ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, তোমাদের কি এমন কেউ স্রষ্টা আছেন যিনি আসমান থেকে তোমাদের জন্য রিজিক বর্ষণ করবেন, রিজিক দান করবেন? আছেন তিনি ছাড়া? হাল মিন খালিক, এমন কি আর কোনো চাকরিদাতা আছে, এমন কি আরো রিজিক দাতা কোনো স্রষ্টা আছেন? গায়রুল্লাহ, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ। ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে তোমাদেরকে রিজিক দেন। রিজিক দেন কে? আল্লাহ। অতএব আমাদের চাকরি, আমাদের ব্যবসা, আমাদের উন্নতি, আমাদের এগিয়ে যাওয়া, আমাদের সম্ভাবনা সবকিছু কার হাতে? পৃথিবীর কারো তাবেদারি করার দরকার নাই, গোলামি করতে হবে কার? লা ইলাহা ইল্লাহু। এবার আল্লাহ বললেন, তোমরা যেহেতু মেনেই নিলে, ধরেই নিলে যে আমি আল্লাহ ছাড়া রিজিক দেওয়ার আর কেউই নাই, অতএব অন্য কারো কোনো গোলামি চলবে, গোলামি হবে কার? কারণ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো স্রষ্টা নাই। ওয়া ইন ইউকাযযিবুকা ফাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিক, নবী হে, কাফেররা যদি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে এরপরেও আপনার টেনশনের কোনো কারণ নাই। আপনার পূর্বের রাসূলদের, নবীদেরকেও তারা মিথ্যাবাদী বলছে, তাদের পূর্বপুরুষরা। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, পরিশেষে সবকিছু কার কাছে যাবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, ওহে মানুষেরা, নিঃসন্দেহে আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদার কোনো ব্যত্যয় হয় না। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, যেহেতু আল্লাহর ওয়াদা সত্য, এই দুনিয়াতে তোমাদের কষ্ট হবে ইমানদাররা, এই দুনিয়াতে তোমরা লাঞ্ছিত হতে পারো, তোমাদের ঠিকমতো আহার্য নাও থাকতে পারে, তবে আমি আল্লাহর ওয়াদা সত্য, তোমাদেরকে আমি জান্নাত দেব। বিধায় তোমরা দুনিয়ার চাকচিক্য যেন তোমাদেরকে প্রতারিত না করে, প্রবঞ্চিত না করে, তোমাদেরকে যেন ধোঁকা না দেয়। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, কোনো প্রবঞ্চনা যেন আল্লাহর ব্যাপারেও তোমাদেরকে প্রতারিত না করে। আল্লাহর গোলাম না বানিয়ে যেন দুনিয়ার কোনো মানুষের গোলাম যেন না বানায়। কত মানুষকে আমরা দেখেছি আল্লাহর গোলামি করত দুনিয়ার মস্তিতে, দুনিয়ার কিছু স্বার্থের কারণে আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলামি করছে। এক্সাম্পল আছে তোর, আছে কি না? কারণের কথাই আমরা বলি না। কারণ যখন একেবারে খুবই সাধারণ একজন মানুষ ছিলেন, কোনো রকম দিন এনে দিন খেতেন, কারণ আল্লাহর গোলামি করতেন, সবচেয়ে বেশি ইবাদত করতেন। অসহায় দরিদ্র হতদরিদ্র মানুষদেরকে দেখলে তার মনে একটা ইচ্ছা জাগতো, আমার যদি আজকেও পয়সা থাকতো, সম্পদশালী হলে আমি আমার এই পয়সা নিজে না রেখে তাদেরকে দিতাম। মুসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, আমি সম্পদ চাই, আল্লাহ যেন আমাকে সম্পদশালী বানান। মুসা বললেন যে না, এদিকে যেও না, তুমি যেভাবে আছো ভাবে ভালো। বললো যে না, আমি মানুষকে সহযোগিতা করব। আল্লাহ তার এই দোয়া কবুল করলেন। এত ঢের, এত প্রাচুর্য আল্লাহ তাআলা তাকে দিলেন। তার উপরে যাকাত আবশ্যক হলো। তাকে বলা হয়েছে সম্পদের 40 ভাগ দিয়ে দেওয়ার জন্যে। সে বলল যে আমি এই সম্পদ অর্জন করছি, উপার্জন করছি, এই সম্পদ আমি কেন দেব? আছে না এরকম?
সম্পদ তাকে গোমরা বানিয়ে দিয়েছে, আল্লাহর গোলামি বন্দেগী থেকে তাকে শয়তানের গোলাম বানিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ বললেন অন্যত্র, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সম্পদ আর সন্তান এই দুয়ে তোমাদের পরীক্ষা। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। এবার বলেন আল্লাহ তাআলা, ইন্নাশ শায়াতানা লাকুম আদু, ও দুনিয়ার মানুষেরা তোমাদের সুস্পষ্ট শত্রুকে আমি বলি দেই, তোমাদেরকে তোমাদের স্পষ্ট শত্রু হলো শয়তান। ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তানরে কোনোদিন বন্ধু হিসেবে গ্রহণ করিও না, শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করবে। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, কারণ শয়তান এবং তার দলবল সাঙ্গরা তারা চায় তোমরা যেন সাঈর নামক জাহান্নামের অধিবাসী হও, ওই দিকে তোমাদেরকে হাঁকিয়ে নিয়ে যাবে। অতএব যারা জান্নাত থেকে তোমাদেরকে জাহান্নামের দিকে ধাবিত করে, এরা কখনো তোমাদের বন্ধু হতে পারে। যে মানুষগুলো দুনিয়ার নেতাগুলি তাদের কর্মীদেরকে ভালো উপদেশ দেয় না, ভালো পথে পরিচালিত করে না, সৎ পথে উদ্বুদ্ধ করে না, অসৎ পথে বাধা দেয় না, এরা আসলে ভালো মানুষ হতে পারে। এরা শয়তানের দোসর, আর এই শয়তানরা জাহান্নামের দিকে তাদের কর্মীদেরকে ঠেলে দেয়। বিধায় আল্লাহ বললেন, এই শয়তানের ভাই যারা আছে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতান, এই শয়তানের ভাইদের পদাঙ্ক অনুসরণ করো না। এই শয়তানরা তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এদেরকে বন্ধু না, তোমাদের এই সব শয়তান নেতাদের বন্ধু না, বরং এদেরকে শত্রু রূপে গ্রহণ করো। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা তো ভালো মন্দ বুঝি, এতটুকু তো জ্ঞান আমাদের আছে। কে আমাদেরকে ভালো উপদেশ দিচ্ছে, কে মন্দ নির্দেশনা দিচ্ছে, আমরা এতটুকু বুঝার ক্ষমতা তো আল্লাহ দিয়েছেন আমাদেরকে। যদি আপনি বলেন যে না আমাদের এই ক্ষমতা নাই বুঝার, আমি বলবো যে আপনি আপনার নফসের কাছে প্রতারিত হয়েছেন। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে সূরা শামসে প্রায় 12 বারের উপরে কসম করে তিনি বললেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই তাকওয়া খোদাভীতি দিয়েছি। খোদাভীতি কি নমরুদের ছিল না? কথা বলে না, নমরুদের ছিল না? ফেরাউনের ছিল না? নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাদ, কারুন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, সবার খোদাভীতি ছিল। আল্লাহ যে সবচেয়ে বড় ক্ষমতাশীল এরা তারা জানতো, তারপর শয়তানের তাবেদার হয়ে যাওয়ার কারণে ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়ে তারা আল্লাহকে ভুলে গিয়েছিল। এবার আল্লাহ তাআলা বললেন, আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ, এরপরও যারা শয়তানের তাবেদার হবে, তারা ভ্রষ্ট নেতার অনুসারী হবে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্মশীল, লাহুম মাগফিরাতুন, তাদের জন্য রয়েছে ক্ষমা। কার ক্ষমা? আল্লাহর। ওয়া আজরুন কাবীর, মহা প্রতিদান। আফামান যুয়্যিনা লাহু সুউ আমালি, চমৎকার আরেকটি কথা, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা, এমন লোকও আমাদের মাঝে আছে যে মানুষ মন্দটাকে মন্দ হিসেবে এখন আর জ্ঞান করে না, ওই মন্দ কাজটা তার কাছে ভালো লাগে। আপনি যদি সাব রেজিস্ট্রি অফিসে যান, যে মুহুরি অথবা যে রেজিস্ট্রার ওই ঘুষ খাইতে অভ্যাস, ঘুষ খাইতে খাইতে এমন হয়েছে এখন আর ঘুষ তার কাছে ঘুষ মনে হয় না, আর যদি ঘুষ না দেয় মনে করে যে সে তাকে অপমানিত করছে। ঠিক কিনা? যে মদ্যপ, মদ পান করে সব সময়, মদ না পাইলে পাগল হয়ে যায়, কেউ বাধা দিলে তার উপরে চড়াও হয় কি হয় না? অর্থাৎ এই মন্দ কাজটা তার কাছে এখন সঠিক কাজ মনে হয়। আল্লাহ এই কথাটাই বলছেন, আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি, শয়তান মন্দটাকে সুন্দর করে সুশোভিত করে তুলে ধরবে। আল্লাহ বলতেছেন সেই মানুষের কথা, যেই মানুষের সামনে মন্দটাকে সুশোভিত করা হয়েছে, ফারাআহু হাসানা, ওই খারাপ মন্দ কাজটাকে সে ভালো মনে করে। আছে না আমাদের সমাজে? মাজারে সেজদা দেওয়া যায় কিনা? কথা বলেন, মাজারে সেজদা দেওয়া যায়? তা আমাদের দেশের মুসলমান নামদার সোকল একদল সুন্নি আছে, তারা মাজারে সেজদা দেয় না? তোমার কথা কয় না, সেজদা দেয় কিনা? এই যে মাজারে সেজদা দেওয়া, এটা কি সওয়াবের কাজ? এটাকে শরীয়ত অনুমোদন দেয়? কিন্তু দেখবেন একদিন যদি সে সেজদা দিতে না পারে, তার ভাত হজম হয় না।
আছে কি না? ওমা দেশে সেজদা দেওয়া শেষ হয় না, এরপরে আজমিরে যায়, ওইখানে যাইয়াও সেজদা দেয়, আছে না এরকম? তার কাছে মন্দটাকে শয়তান ভালো কাজ হিসেবে তুলে ধরছে, ওই মন্দ আর তার কাছে মন্দ মনে হয় না। সিরিয়াল কিলার আছে এরকম, ওই যে গুম খুন যারা করে তাদের নাকি প্রতি মাসে টার্গেট থাকে, ওই সম পরিমাণ গুম করতে না পারলে, অ্যারেস্ট করতে না পারলে, পাকড়াও করতে না পারলে নাকি আর চাকরিতে আর ভাল লাগে না, আছে কি না? ঘুম ধরে না। এবার আল্লাহ বলছেন ফা ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে পথ ভ্রষ্ট করেন, হেদায়েত দেন না, কারণ তার হেদায়েতের পথে আসার কোনো ইচ্ছাই নাই, আছে না এরকম? এরপরে দেখবেন আল্লাহ বিষয়গুলো কত খোলাসা করে বললেন, মানে সে তার কানে যায় এটা ভালো না, ওই যে আগে বললাম ভালো মন্দ এই বিচার ক্ষমতা আল্লাহ তাআলা সবাইকে দিয়েছেন, কিন্তু ভালোটা জানা সত্ত্বেও সে ভালোকে গ্রহণ করে না, মন্দটার ওই পথেই চলে গেছে, কালো পথেই চলে গেছে। ওয়ায়াহদি মান ইয়াশা, যাকে আল্লাহ তাআলা চান তাকে হেদায়েত দিন, যাকে চাইবেন তাকে হেদায়েত দিবেন। কাকে হেদায়েত দিবেন? যে নিজে চায় হেদায়েত প্রাপ্ত হতে তাকে দিবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, রব্বে কারীম বলেন যে ব্যক্তি আমার পথে আসার জন্য চেষ্টা করে, ইচ্ছা পোষণ করে, আমি আল্লাহ তাআলা তাকে আমার কাছ পর্যন্ত পৌঁছাতে পথ বাইর করে দেই। এখন ইচ্ছা থাকলে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, ইচ্ছা না থাকলে। ইবলিসকে বলা হয়েছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ তিনিও বললেন যে যাও এখন অন্তত পক্ষে কবর তো আছে, গিয়ে আদমকে সিজদা দাও। সে তখনও কি রাজি হয়েছিল? রাজি হয়েছে? জীবন্ত জীবিত আদমকে সিজদা করে নাই, ঠিক আছে, বাঁচার আরেকটা অফার দেয়া হলো, মৃত আদমকে গিয়ে সিজদা করো। কয় যে জীবিত অবস্থায় করি না, এখন বুঝি মরাডারে সিজদা করুম। ওর জীবনে ইচ্ছাই ছিল না নাজাত পাওয়ার, হেদায়েত পাওয়ার জন্য, এই জন্য আল্লাহ তাকে হেদায়েত দেন নাই। আপনি দেখবেন যত অন্ধকারে আপনি থাকেন না, একবার যদি আপনি পিওর হার্টে ইচ্ছা করেন যে না আমি এই অন্ধকারে থাকতে চাই না, আল্লাহ পৃথিবীর সব আমার বিরুদ্ধে চলে গেছে, দুনিয়া আমার জন্য বন্ধ হয়ে গেছে, অক্সিজেন আসার জন্য সব ছিদ্র বন্ধ, কিন্তু আমি তোমার উপর আশা হারাতে চাই না, তুমি আমাকে সঠিক পথ দেখাও। আল্লাহ ইব্রাহিমের মতো বের করতে পারেন কি পারেন না? মুসার মতো রক্ষা করতে পারেন কি পারেন না? ইউনুসের মতো পানির নিচ থেকে, মাছের পেট থেকে বের করতে পারেন কি পারেন না? সে আল্লাহ এখন আছেন না নাই? শুধু আমার ইচ্ছা দরকার, শুধু আমার ইচ্ছা দরকার। আমার ইচ্ছা যদি আল্লাহর কাছে পছন্দ হয়, ওটা পিওর যদি হয়ে থাকে, ইখলাস যদি থাকে, আল্লাহর ইচ্ছা তখন মিলে যাবে। তখন আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ ওই মানুষটা যেহেতু চেয়েছেন, আল্লাহও চান ও হেদায়েত প্রাপ্ত হোক, আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দেন। ফালা তাযহাব নাফসুকা আলাইহিম হাসারাত ইন্নাল্লাহা আলিমুম বিমা ইয়াসনাউন। হে নবী, এরপরও যারা আপনার কথা শুনে না, আপনার উপর ঈমান আনয়ন করে না, সৎ পথে যায় না, আপনাকে কষ্ট দেয়, তাদের কথা ভেবে আপনি নিজেকে কষ্ট দিয়েন না। কে সৎ পথ পাবে কে পাবে না এটা আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ তাআলা জানেন। ওয়াল্লাহুল্লাযী আরসালার রিয়াহ, দেখেন আল্লাহর ক্ষমতা, আল্লাহ পরিচয় দিচ্ছেন নিজের। ওয়াল্লাহুল্লাযী, তিনি তো সেই আল্লাহ, আল্লাযী আরসালার রিয়াহ, তিনি বায়ু প্রবাহিত করেন। এই যে প্রবল বেগে বাতাস প্রবাহিত হয়, এটা কে প্রবাহিত করেন? ফাতুসিরু সাহাবান, ওই বাতাস আসার পরে কালো মেঘ আকাশে ধারণ করে, এটা করেন কে? ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িত, এরপর সে আসমান থেকে কালো মেঘ থেকে পানি বর্ষণ করেন কে? একেবারে চৌচির হয়ে গেছে খরা তাপে, ঘোর রোদে ওইটা ফেটে গিয়েছে, সেই মৃত জমিনকে আবার জীবন দান করেন কে? আল্লাহ তাআলা ওই ফেটে যাওয়া জমিনকে পানি দিয়ে পানি পান করান। ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা, যে জমিনটা মরে গিয়েছে, ওইটাতে ধান লাগালে হতো না, ফসল লাগাইতে হইতো না, কিন্তু আল্লাহ তাআলা যখন আসমান থেকে পানি বর্ষণ করলেন, ওটাকে জীবন দিলেন, এরপর সেখান থেকে আবার গাছপালা সৃষ্টি করেন কে? আল্লাহ। কাযালিকান নুশুর, এমনি করেই আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে থাকি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন মান কানা ইউরিদুল ইজ্জাতা, যে ব্যক্তি এই পৃথিবীর বুকে ইজ্জত চাইবে, সম্মান চাইবে, এই সম্মান কার হাতে? আওয়াজ দিয়ে বলেন কার হাতে? পৃথিবীর কেউ কাউকে সম্মান দিতে পারে?
এক আল্লাহ যদি না চান, ওই যে আগের কথা, আল্লাহ যাকে হেদায়েত দিতে চান, আল্লাহ যাকে দয়া দেখাতে চান, আল্লাহ যাকে রহমত দিতে চান, কেউ তাকে ঠেকাতে পারে না। আল্লাহ যাকে সম্মানিত করতে চান, পৃথিবীর কেউ তাকে অপমানিত করতে পারে। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর। ইজ্জত কার হাতে? লাঞ্ছনা কার হাতে? দেখবেন যে কি বীর দর্পে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা মানুষও সকালবেলায় মানুষকে লাঞ্ছিত করেছে, অপমানিত করে, সন্ধ্যাবেলায় সেই নিজেই কট। আছে কিনা না এরকম? আমার আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাহ, যে ব্যক্তি সম্মান খুঁজতে চায়, পেতে চায়, সম্মানিত হতে চায়, ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, সব সম্মানের মালিক কে? তাহলে সম্মান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সম্মান হলো আল্লাহর কাছে, আমরা যাই মানুষের কাছে। সম্মান হলো আল্লাহর হাতে, আমরা চাই মানুষের কাছে সম্মান হতে, সম্মানিত হতে। এটা পাগলের কাজ ছাড়া কি আর কিছু হতে পারে? কথা বলেন। ধরেন আপনার নেগেটিভ পজিটিভ এক জায়গায় যোগ হয়, এরপরে তো আলো জ্বলে। মাঝে মাঝে অতি কি বলা হয়, ইলেকট্রিসিটির কারণে কি হয়ে যায়, ওই যে সার্কিট পড়ে যায়। এখন ধরেন ফ্যান লাইট অফ হয়ে গেছে, আপনি যাইয়া ওই যে সুইচ খুঁজতেছেন, কেবল সার্কিটের কাছে আপনি যাইতেছেন না। সারা দিন সুইচ যদি টিপেন আর খোলেন আর 100টা পাল্টান, জীবনে কোনোদিন বাতি জ্বলবে? আর যে পর্যন্ত আপনি সার্কিটের কাছে না যান, ওইটা সমস্যা সমাধান না করেন। তো সম্মান ইজ্জত কার হাতে? আমি আপনি দৌড়াই সম্মানের জন্য মানুষের কাছে গিয়ে, মূলত ওখান থেকে সব স্যাংশন হয়। সম্মান চাইতে হবে আল্লাহর কাছে। লাঞ্ছনা আর অপমান আর গ্লানির জীবন থেকে মুক্তির জন্য পানাহ চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, পরোক্ষভাবে আল্লাহ তাআলা সম্মান কিভাবে বাড়বে, মানুষের এই পৃথিবীতে সম্মান কিভাবে বাড়বে সেই কথা আল্লাহ এখানে তুলে ধরলেন। ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ইলাইহি, ভালো কথাগুলি আসমানে উঠে। সুবহানাল্লাহ বলেন। এই যে আমি আপনি যে ভালো কথা বলি, আমার বাবার সাথে ভালো আচরণ করি, মায়ের সাথে ভালো আচরণ করি, আমার ভাই, আমার স্ত্রী, আমার সন্তান, আমার প্রতিবেশী, আমার পরিবেশের মানুষের সাথে, আমার সমাজের লোকালয়ের মানুষের সাথে, যখন আমি আমার মুসলমান অমুসলিম প্রতিবেশীর সাথেও যখন আমি ভালো কথা বলি, ভালো আচরণ করি, এই আচরণগুলি জমিনে থাকে না, এগুলি আসমানে উঠে যায়। কার কাছে যায়? আল্লাহ তাআলার কাছে। ইয়ারফাউহু, এই আসমান যে ফেরেশতারা আছে জমিনে, এই ফেরেশতাদের দায়িত্ব যে 2 ডানা, 3 ডানা, 4 ডানা এবং 600 ডানাওয়ালা ফেরেশতারা এই ভালো কথাগুলিকে আসমানে পৌঁছান কার কাছে? রবের কাছে। সুবহানাল্লাহ। যারা ভালো কথা বলে, ইয়ারফাউহু, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করবেন। তাহলে পৃথিবীতে যদি আপনি সম্মান পেতে চান, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে জীবনে আপনি সম্মান পাইবেন না। আপনি যদি আপনার অধীনস্থ কারো সম্মান পেতে চান, তাকে গলা ধাক্কা দিয়ে, ধমক স্বরে কথা বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে, হীন মনে করে কথা বললে, আচরণ করলে আপনার সম্মান বাড়বে না। যদি আপনাকে সামনে সামনে কয়েকবার সেলুট দেয়, হাত তুলে পা নাচায়ে আওয়াজ করে সম্মান জানায়, কিন্তু আপনার পিছনেই আপনার বিরুদ্ধে বলে। আছে কিনা নাই এরকম? বহু ড্রাইভারকে এরকম দেখেছি, স্যারের জন্য জীবন দিতেও প্রস্তুত, কিন্তু সামনাসামনি। পিছনে যদি জিজ্ঞেস করা হয় কি অবস্থা, স্যারের বদনাম 14 গোষ্ঠীর বদনাম বলে। আবার এরকমও আছে কোনো ড্রাইভার স্যারের বহুদিন ধরে বেতন দিতে পারে না স্যারে। আছে কিনা এরকম? বহুদিন বেতন দেয় না, কিন্তু এই চাকরি ছাইড়াও যায় না। ঠিক কিনা? ওই স্যারের জন্য আসলে সে পিছনে প্রশংসা করতে থাকে। ওইটাই হলো আসল প্রশংসা, যেই প্রশংসা আপনার অনুপস্থিতিতে করা হবে। আর যেই প্রশংসা সামনে করা হবে, মনে রাখবেন ফিহে নাজরুন, এখানে কোনো সমস্যা আছে। কারণ আল্লাহ তাআলা মানুষকে সরাসরি সামনে ভূয়সী প্রশংসা করতে নিষেধ করেছেন। নবীজিও বলেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারিয়াম, তোমরা আমার এত প্রশংসা করো না যেমন প্রশংসা খ্রিস্টানরা মসিহ ইবনে মারিয়ামকে করেছে। সামনাসামনি প্রশংসা করতে 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 তারা করছে কি? আল্লাহ বানাই দিছে। নাউজুবিল্লাহ বলেন। 3 খোদার 1 খোদা বানায় দিছে। ওয়ালাকিন্নী আব্দুল্লাহ, আমার এত প্রশংসার কিছুই নেই। আমাকে যদিও আল্লাহ সব কিছুর মালিকানা বানিয়ে দিয়েছেন, কিন্তু আমি হচ্ছি কার গোলাম?
আল্লাহর গোলাম। আমার পরিচয় একটা, আমি হলাম আল্লাহর গোলাম। ইন্নী আব্দুল্লাহ ফাকুলু আব্দুল্লাহ হিওয়া রাসূলু, আমাকে যখন ডাকবে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তার রাসূল বলে ডাকবে, এর বেশি বাড়ানোর দরকার নেই। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ রসুলের বদান্যতা, তার কাইন্ডনেস। কিন্তু আমরা যখন প্রশংসা করব তখন আল্লাহর চিন্তা অনুযায়ী করব। আল্লাহ যেমন ভাবে তার নবীর প্রশংসা করেছেন, সব নবী রাসূলকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন। ইয়া ইয়াহইয়া খুদিল কিতাব, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইদ্রিস, সব নবীর নাম ধরে ডেকেছেন। তা আমার নবীর নাম আল্লাহ তাআলা কোরআনে একবারও ধরে ডাকেন নাই। যখন তাকে ডাকার ইচ্ছা হয়েছে আল্লাহ ডেকেছেন ভালোবাসার সুরে, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। সুবহানাল্লাহ বলেন। তো নবীজি নিজেকে ছোট করে রাখতেন, এটা নবীজির কাইন্ডনেস, বদান্যতা। অর্থাৎ যে যত বেশি বড় হবে সে নিজেকে তত ছোট করে উপস্থাপন করবে, এটা আমাদের নবীর আদর্শ। আর আমাদের দায়িত্ব হলো আল্লাহ যেমনিভাবে নবীর মর্যাদা বর্ণনা করতে গিয়ে নবীকে নাম ধরে ডাকেন নাই, সুবহানাল্লাহ, সম্মান সূচক সম্বোধন করেছেন। আমাদের দায়িত্ব আমাদের সমাজের নেতা যদি আল্লাহওয়ালা নেতা হয়ে থাকে, আমাদের সমাজের ইমাম, আমাদের সমাজের বড়রা, আমাদের মুরব্বীরা, আমাদের বাবা মা যারা আমাদের চেয়ে বড় বা জ্ঞানীরা, এদেরকেও আমরা নাম ধরে নয় বরং সম্মানের সাথে ডাকবো। ঠিক কিনা? এটা ইসলামের আদর্শ। এখন কেউ যদি ডক্টর ইউনূসকে ডক্টর ইউনূস করে বলে ডাকে, আগে পিছনে কিছু না বলে, এটা হলো তার শিক্ষার অভাব। ঠিক কিনা বলেন? তিনি তো এখন কি প্রধান উপদেষ্টা, কথা বলে না। এখন কেউ যদি আগে পিছনে ওনার কোনো লকব না দেয়, এটা তার শিক্ষার অভাব। মূলত যিনি বড় হবেন তিনি নিজেকে ছোট করে রাখবেন, আল্লাহ রসুলের আদর্শ সেভাবে নিজেকে প্রেজেন্ট করবেন। কিন্তু আল্লাহর আদর্শ হলো যিনি বড় তাকে বড় করে তোলা। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাত, যারা খারাপ করার জন্য ষড়যন্ত্র করে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর, যেহেতু সব ক্ষমতা আল্লাহর হাতে, সব কর্তৃত্ব আল্লাহর হাতে, পৃথিবীর কেউ কোনো চক্রান্ত করে কখনো সফল হতে পারবে না যদি না আল্লাহ অনুমতি দেন। এবার আল্লাহ তাআলা বলছেন, মানুষ তোমাদের এত অহংকার করার কিছু নাই। ওয়াল্লাহু খালাকাকুম মিন তুরাব, তোমাদেরকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। সুম্মা মিন নুতফা, বাবা আদমকে মাটি দিয়ে বানাইছেন। এরপরে যারা আসছে তাদেরকে আল্লাহ তাআলা ওই যে বীর্য থেকে সৃষ্টি করেছেন, পানি থেকে। আমাদের একটা ভুল ধারণা আছে সব মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানাইছেন, না। আল্লাহ তাআলা একজনকে মাটি দিয়ে বানাইছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা মাটি দিয়ে তাকে বানিয়েছেন। সারা বিশ্বের সব রঙের সব ধরনের মাটির সংমিশ্রণে আল্লাহ তাআলা, এঁটেল মাটি, নরম মাটি, বেলে মাটি, কালো, লাল, সব ধরনের সাদা মাটি, সব মাটির সংমিশ্রণে আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন। এবার আল্লাহ বললেন, ওয়াল্লাহু খালাকাকুম মিন তুরাব, আল্লাহ তোমাদেরকে অর্থাৎ তোমাদের পিতাকে বানাইছেন কি দিয়ে? সুম্মা মিন নুতফা, আর তোমাদেরকে বানাইছেন ওই যে পুরুষের ইয়া থেকে, নাপাক পানি থেকে। সুম্মা জাআলাকুম আজওয়াজা, এরপর আল্লাহ তাআলা তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছেন। যেমন এরপরে আল্লাহ তাআলা স্বামী স্ত্রী, ওই যে আদম আলাইহিস সালামের সন্তানরা জন্মগ্রহণ করেছেন, এই ঘরের এক ছেলে ওই ঘরের মেয়ে, এইভাবে করে, মানে প্রথমবারের এক ছেলে আর দ্বিতীয়বারের এক মেয়ের সাথে এইভাবে করে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় এরপরে তাদেরকে বিবাহ দিয়েছেন। এবার আল্লাহর ক্ষমতার কথা আল্লাহ বলছেন, দেখেন, ওয়ামা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদউ ইল্লা বিইলমি, কোনো গর্ভধারিণী মা গর্ভধারণ করতে পারে না আল্লাহর জ্ঞান ছাড়া। কোনো প্রেগনেন্ট নারী তার পেটের সন্তানকে ভূমিষ্ঠ করতে পারে না আল্লাহর ইলম ছাড়া। সুবহানাল্লাহ। অর্থাৎ পেটে ধারণ করবে কিংবা পেট থেকে বের করবে কোনো সন্তান, এই সব কিছু কার নলেজে? আল্লাহর নলেজে। আমরা 3টা মেয়ে হয়েছে এরপরে মাজারে যাই, ওখানে মান্নত করি, নাউজুবিল্লাহ কইবেন না। 3টা মেয়ে হয়েছে মাজারে যায় মান্নত করে, 4টা যেন আল্লাহ এবারে লাস্ট প্রকল্প, এইটা যেন অন্তত ছেলে হয়, নচেত প্রতিবেশীরা আমাকে উল্টাপাল্টা কইবে। কথা বুঝেন নাই? 6টা ছেলে হয়েছে, আল্লাহ এটা হলো শেষ। আল্লাহর কাছে বললে তো হইতো, জায়গার কাছে
খাজা বাবা গাজা বাবার কাছে যায়? হ্যাঁ আছে? ওই যে খাজা বাবা গাজা বাবার গায়ে যদি কোনো মাছিও বসে তাড়ানোর ক্ষমতা আছে? তোমার কথা কয় না, আছে? মরার পরে যে চিৎপটাং হয়ে থাকে আর কোনো ক্ষমতা আছে? না, আমরা ওই মানুষের ওদের কাছে যাই কি সন্তানের জন্য যাই। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ বলছেন ওয়ামা তাহমিলু বিন উনসা, কোন নারী গর্ভধারণ করে না, ওয়ালা তাদউ ইল্লা বিইলমি, এবং কেউ ভূমিষ্ঠ করে না কোন মা তার সন্তানকে, সবকিছু কার নলেজে, কার ক্ষমতায়? আল্লাহ। ওয়ামা ইউআম্মারু মিন মুআম্মার, কোন মানুষ তার বয়স বাড়ে না, ওয়ালা ইউনকাসু মিন উমরি, কারো বয়স কমে না। এগুলা সব বাড়লেও বাড়ান কে, কমাইলেও কমান কে? এখন সন্তানদেরকে দেখলেন ফুটফুটে বাচ্চা, দেখলে আদর করতে মন চায়, একেবারে নিষ্পাপ বাচ্চাদেরকে আদর করতে মন চায় না? মন চায়। কিন্তু কিয়ামতের আগে বিভীষিকার সময় কিয়ামতের অন্যতম আলামত হলো সন্তান যখন জন্মগ্রহণ করবে বুড়া চেহারা নিয়ে জন্মগ্রহণ করবে। কি এখন কি আপনারা দেখেন এরকম? হ্যাঁ, কারো বাচ্চা জন্মগ্রহণ করছে 40 বছর বয়স, দেখতে চেহারা 40 বছর, এবং মায়ের পেট থেকে বের হয়েছে দাঁড়ি নিয়ে, এরকম আছে? কিয়ামতের আগে এটা হবে, তখন মানুষ বুঝতে পারবে যে কিয়ামতের আর বেশি দেরি নাই। এগুলো হলো কিয়ামতের আলামত। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা চমৎকার করে বলেছেন এই বিষয়ে। ওয়ামা ইউআম্মারু মিন মুআম্মার, মানুষের বেঁচে থাকার মরে যাওয়া তো অনেক পরের কথা। এই যে মানুষের চুল পাকবে কি পাকবে না, ওটা হার্বাল চিকিৎসায় কাজ হবে না, কথা কয় না? ওটা সিদ্ধান্ত আসে কার কাছ থেকে? বিশ্বনবী 63 বছর সময় যখন ইন্তেকাল করলেন, তার দাড়ি মোবারক, চুল মোবারক সব মিলিয়ে 17টা বা 13টার মতো চুল দাড়ি পেকেছিল। সুবহানাল্লাহ বলেন। আর আমার এই যে দেখেন এখনো কত, হয়তো 44-45-এ পাড়া দিছে, দেখেন মোটামুটি মাগার পেকে যাওয়ার মতো অবস্থা আছে না এরকম? 25 বছর বিয়ে করার আগেই কি হ্যাঁ ওই যে কি যেন কালো কালো কি ওইটা কলব ব্যবহার করা লাগে, আছে না এরকম? এগুলা সিদ্ধান্ত নেন কে? দেখেন আল্লাহ কি সুন্দর বলছে, ওয়ামা ইউআম্মারু মিন মুআম্মার, কোন মানুষ বুড়া হইবে না। বুড়া হবে কার নির্দেশে? আল্লাহ যারে চান তাকে 1000 বছর হায়াত দিবেন। সুবহানাল্লাহ কইবেন না? তা আমার আপনার জন্য না, আল্লাহ নূহ আলাইহিস সালামের দিছিলেন, ঠিক কি না? ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানা। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠিয়েছেন, ফালাবিসা ফীহিম, ওই জাতির কাছেই তিনি ছিলেন আলফা সানা, 1000 বছর। সুবহানাল্লাহ। আর কি বলা হয় 1000 বছরের মধ্যে কি 950 বছর তিনি দিনের দাওয়াত দিয়েছিলেন। 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন, আর বাকিটা ওইখানে আবার আম বলা হয়েছে। আয়াতটা কি যেন? ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইল্লা 50 আমান ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানা ইল্লা 50 আমান। এই যে দেখেন, আমরা আজকে একটা নতুন বছর আমরা শুরু করছি না? আমরা আজকে জুমার সময় বলেছিলাম কুল্লা আমিন ওয়া আনতুম বিখাইর, ওয়া কুল্লা আমিন ওয়া আনতুম বিখাইর, সারা বছর আপনারা ভালো থাকেন। দোয়া করেছি কার কাছে? আল্লাহর কাছে। এই একই আয়াতে আল্লাহ তাআলা 1000 বছরকে বলেন সানা হিসেবে, সানা মানে বছর, আম মানেও বছর, ইল্লা 50 50 বছর ছাড়া, 50 বছর কম 1000 বছর। সুবহানাল্লাহ বলেন। টোটাল হায়াত পাইছেন 1000 বছর, আর 50 বছর তিনি দিনের দাওয়াত দেন নাই, দিনের দাওয়াত দেন নাই। কিন্তু আল্লাহ তাআলা একই আয়াতে বয়স বুঝাতে গিয়ে একবার সানা বলছেন, একবার আম বলছেন।
সানা এবং আম, সানা মানেও বছর, আম মানেও বছর। আর এখানে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ামা ইউআম্মারু মিন মুআম্মার, এখানে বয়সের কথা বলেছেন আল্লাহ তাআলা। আমরা অনেক সময় দোয়া করি ওয়া কুল্লা সানাতিন ওয়া আনতুম বিখাইর, পুরা বছর আপনি ভালো থাকেন, এই দোয়া ভুল। এই দোয়া করা মানে হলো তার জন্য বদদোয়া করা। কিন্তু যদি আপনি বলেন ওয়া কুল্লা আমিন ওয়া আনতুম বিখাইর, পুরা বছর আপনি ভালো থাকেন, এটা হলো দোয়া। যখন আম শব্দ দিয়ে আপনি দোয়া করবেন তখন এটা হবে সত্যিকারের দোয়া, আর সানা দিয়া হলে সেটা আসলে বদদোয়া। কিভাবে বলি, দিনের দাওয়াত দেয়া কষ্ট, দিনের কাজ করা কি কষ্ট। 950 বছর দিনের দাওয়াত দিছেন, 40 জনের বেশি কেউ ঈমান আনয়ন করেন নাই, এত কষ্ট তিনি পেয়েছেন। নূহ আলাইহিস সালাম, শুরুতেই আল্লাহ তাআলা সূরা নূহের শুরুর দিকে তিনি বলেছেন, যখনই তিনি তাদেরকে দিনের দাওয়াত দিতেন তখনই তারা অহংকার প্রকাশ করত, তার আওয়াজ যেন তাদের কানে না যায়, কানের ভিতরে কাপড় ঢুকাই দিত। দিনে দাওয়াত দিয়েছেন 950 বছর, এটা কষ্ট। যে সময়ের মধ্যে কষ্ট জড়িত থাকে সেটাকে বলে সানা। কথা বোঝা গেছে? আর যে সময়ের মধ্যে হাসি আছে, কষ্ট আছে, আনন্দ আছে, বেদনা আছে, সবই আছে, এটাকে বলে আম। নূহ আলাইহিস সালাম 1000 বছর হায়াত পাইলেও মাত্র 50 বছর ভালো মন্দ মিশিয়েছিলেন, কখনো ভালো কখনো মন্দ, কখনো আনন্দে কখনো কষ্টে, কিন্তু 950 বছর তিনি কষ্টে ছিলেন। কথা বুঝাইতে পারি নাই আমি। নাহলে আপনি প্রশ্ন করতে পারেন, অমুসলিমরা প্রশ্ন করবে, আল্লাহ তাআলা একই আয়াতের মধ্যে কি বলা হয়, নূহ আলাইহিস সালামের বয়স বুঝাতে গিয়ে দুইটা শব্দ কেন ব্যবহার করলেন? প্রথমে সানা বললেন, পরেও তো সানা বলতে পারতেন, দুইটা শব্দ কেন আলাদা করলেন? সানা মানে হলো কষ্টের বছর। যেমন ওই যে জেলের ভিতরে থেকে স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন কে? কোন নবী? ইউসুফ আলাইহিস সালাম। তাজরাউনা সাবআ সানা, তাজরাউনা সাবআ সানা। ওই যে স্বপ্নের আফতিনা, আমাদেরকে ব্যাখ্যা করুন, ফতোয়া দিন। কিসের? যে বাদশাহ স্বপ্নে দেখছেন, কি স্বপ্ন? আজিজে মেসের স্বপ্নে দেখছেন মোটা তাজা 7টা গাভীকে একেবারে শুকনা মরা, মরতে যাওয়া এরকম রুগ্ন 7টা গাভী খেয়ে ফেলতেছে। 7টা মোটা তাজা শিশকে 7টা ক্ষীণ দুর্বল শিশ খেয়ে ফেলতেছে। এর ব্যাখ্যা কি? তখন তিনি বললেন, তাজরাউনা সাবআ সিনিন, তাজরাউনা সাবআ সিনিন, তোমরা 7 বছর দাআবা, 7 বছর কন্টিনিউয়াসলি অ্যাজ ইউজুয়াল তোমরা চাষাবাদ করবে। আচ্ছা, কৃষকে যে কাজ করে এটা কি আনন্দের না কষ্টের? এই জন্য আল্লাহ তাআলা ওখানে সানা শব্দ যোগ করেছেন। সানা মানে হলো কষ্টের, কষ্টের সাল। কেমন? এরপর আল্লাহ তাআলা পরের আয়াত, পরের একটা দুইটা আয়াত পরেই তিনি বললেন, হাফেজ নাই এখানে না? এরপর আল্লাহ তাআলা সানা বলেন নাই, সুম্মা কি যেন বাদা জালিকা আছে। হাফেজ, হাফেজ আছেন না? হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, এখানে দারুণ একটা হিকমা আছে। হাফেজ না হলে সমস্যা। আপনাদের কষ্ট হইতেছে না? তাজরাউনা সাবআ সিনিন। ক্বালা তাজরাউনা, সূরা ইউসুফ এর 47তম আয়াত দেখেন। ক্বালা তাজরাউনা সাবআ সিনিন দাআবা, তোমরা টানা কি বলা হয় 7 বছর কাজ করবে, ফসল লাগাবা। ফামা হাসাদতুম ফাযুরুহু ফি সুমবুলি, এই 7 বছর যে ফসল উৎপাদিত হবে এগুলোকে শীষ সহকারে আলাদা না করে সংরক্ষণ করবে। ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন, তোমাদের 7 বছর উৎপাদন করলে সব জমা করলে তো হবে না, খাওয়া তো লাগবে, খাওয়া থেকে কিছু বাঁচাইয়ে 7 বছরে তোমরা স্টোর করবে। এবারে দেখেন আল্লাহ বলেন, সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা সাবউন শিদাদ, এই 7 বছর টানা ফসল হবে, আবার এরপরে 7 বছর আসবে কঠিন সময়, ওই সময় কোনো ফসল হবে না। তখন খাইবা কোত্থেকে? ইয়াকুলনা মা কাদ্দামতুম লাহুন, তোমরা ওই যে 7 বছর জমা করছো, সেভিং করছো, এখান থেকে তোমরা ওই বাকি 7 বছর খাবা।
ইল্লা কালিলাম মিম্মা তুহসিনুন, যা তোমরা সেভ করে রাখছিলে সেখান থেকে। এবার আল্লাহ দেখছেন বলতেছেন সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন ফীহি ইউগাতুন নাস ওয়া ফীহি ইয়াশিরুন। এই যে আগে বলছেন সানা, এখন বলতেছেন আম। ওই 7 বছর, প্রথম 7 বছর কষ্ট করে তোমরা ফসল ফলাবা, ওখান থেকে খাইবা আর জমা করবা। পরে 7 বছর হবে কি, ওইখানে খরা থাকবে, কি ওইটা কি বলা হয়, দুর্ভিক্ষ আসবে। ওই 7 বছর কোনো ফসল হবে না, তখন যেটা জমা করছো ওখান থেকে তোমরা খাবা। এই 14 বছর যাওয়ার পরে সুম্মা ইয়াতি মিন বাদি যালিকা আমুন, এরপরে একটা বছর আসবে, পুরা একটা বছর। 14 বছর পরে 1 বছর, ওইটাকে আল্লাহ সানা বলেন না, কি বলেছেন, আমুন, একটা বছর আসবে। ফিহি ইউগাসুন নাস, এখানে আল্লাহ তাআলা বান্দাদেরকে এত দেবেন ঢের, চারদিকে শুধু ফসল আর ফসল, সম্পদ আর সম্পদ, মানুষ এখান থেকে আহরণ করবে। সুবহানাল্লাহ। তাহলে আনন্দ, ফুর্তি, কল্যাণ, সমৃদ্ধি, সম্ভাবনা, এইসব ক্ষেত্রে আম শব্দ ব্যবহৃত হয়। আর দুঃখ, কষ্ট, বেদনা শুধুমাত্র এক্ষেত্রে সানা ব্যবহৃত হয়। তার মানে হলো আমরা যে দোয়া করি কুল্লাস সানাতিন ওয়া আনতুম বিখাইর, পুরা বছর তোমরা ভালো থাকো, আসলে এটা বদদোয়া, মানে সারা বছর আপনি কষ্টে থাকেন। মূলত হবে কি, ওয়া কুল্লা আম ওয়া আনতুম বিখাইর, তোমরা সারা বছর আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো রাখুন। এটা হলো দোয়া, এটা হলো কোরআনিক শাব্দিক বিশ্লেষণ আর কি। আমরা কিন্তু শাব্দিক বিশ্লেষণ নিয়ে কথা বলতেছি না, আমরা শুধু বলার চেষ্টা করতেছি কি জরুরি মেসেজগুলি। আমরা কিন্তু তাফসির করতেছি না, অনুবাদগুলি পড়ে শোনানোর চেষ্টা। কিন্তু এটা আমার কাছে যেহেতু নতুন বছর শুরু হলো, আলেমরা অনেকেই এই বিষয়ে জানতে চান আর কি, এই জন্য বলে দেয়া। এটা আলেমদের খোরাক, এখানে আলেম আছেন তো অনেকেই, আলেমের খোরাক আর কি। ওয়ামা ইউআম্মারু মিন মুআম্মার, কেউ বৃদ্ধ হতে পারে না, করেন কে, ওয়ালা ইউনকাসু মিন উমরিহি, কারো যৌবন বা জীবন কমে না, কমান কে, আল্লাহ। ইল্লা ফি কিতাব, কে কত বছরে বয়স্ক হবে, বার্ধক্যে যাবে, কে কোন বছর মারা যাবেন, সব কিছু কিতাবে লিখে রাখেন কে। আর এই লিখে রাখা অনেক কষ্টের না। একজন মুদি দোকানে তার সব মাল কাগজে এখন লেখেতে না, এখন তো লেখেন, এখন তো ডিজিটাল হয়ে গেছে। আগে এক সময় যখন লিখতো বিশাল বিশাল কি বলা হয় রেজিস্টার থাকতো, কষ্ট হইতো না লেখাটা। হ্যাঁ, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, মানুষের জন্য এগুলি সংরক্ষণ করা কঠিন হলেও আমার আল্লাহর জন্য খালি তো মানুষের জীবন লিখে রাখেন না, আল্লাহ তো সব প্রাণীর সব সৃষ্টি লিখে রাখেন, সব কিছু। সুবহানাল্লাহ। এবার একটা আল্লাহ সাইন্টিফিক কিছু থিওরি দিচ্ছেন, ওয়ামা ইয়াস্তাবিল বাহরান, দুইটা সমুদ্র কখনো মিলিত হতে পারে না, একরকম হতে পারে না। সুবহানাল্লাহ। আমরা যে সমুদ্র দেখি সব সমুদ্র একরকম না, এই দাবি আল্লাহর, কারণ সমুদ্র বানাইছেন কে, 1945 সাল পর্যন্ত বিজ্ঞানীরা জানতো না যে লোনা পানি আর মিষ্টি পানি, এটা এই দুয়ের মাঝখানে যে একটা কি বলা হয় বারজাখ আছে, একটা দেয়াল আছে, এটা বিজ্ঞানীরা 1945 সালেও আবিষ্কার করতে পারে নাই। তারা 100-র উপরে শিপ নিয়ে সেখানে গবেষণা করেছে, পানির সমুদ্রের 1000 ফিট নিচে যাওয়া পর্যন্ত গবেষণা করছে পানি নিয়ে, তারপরে তারা আবিষ্কার করতে পারে না। আমার আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল বাহরান, দুই সমুদ্র এক হতে পারে না। হাদা আযবুন ফুরাতুন সাইগুন শারাবু, এক শ্রেণীর সমুদ্র আছে আযবুন, এটা হলো ফ্রেশ, ফুরাতুন সুইট, সাইগুন প্লেজেন্ট, শারাবহু ইটস কি বলা হয় ওয়াটার। কিছু সমুদ্র আছে পানি হলো মিষ্টি, এটা পান করতে সুপেয়। সুবহানাল্লাহ বলেন। ওয়া হাদা মিলহুন উজাজ, আর এক প্রকারের সমুদ্রের পানি আছে মিলহুন সল্টি, লবণাক্ত, নোনা। উজাজ এটা বিটার টু টেস্ট, এটা খেতে কি একটু তিতা টাইপের। মিষ্টি পানি আর কি বলা হয় লোনা পানি এক না, এই সমুদ্র আছে কিনা পাশাপাশি। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। সুবহানাল্লাহ বলেন। এখনো জেব্রাল্টার প্রণালীর ওখানে যে মোহনা আছে, ওখানে দেখবেন লোনা পানি আর মিষ্টি পানি
রোম সমুদ্র আর আটলান্টিক মহাসাগর যখন একসাথে হয়েছে, ওই মোহনাতে মিষ্টি পানি কখনো লোনা পানির সাথে মিশছে না, লোনা পানি কখনো মিষ্টি পানির সাথে মিশছে না। সুবহানাল্লাহ। সচক্ষে আপনি দেখবেন শুধু পানি পানি। আমার আল্লাহ বলেন বাইনাহুমা বারজাখ, এই দুয়ের মাঝে একটা দেয়াল দিয়ে দিয়েছেন কে? লা ইয়াবগিয়ান। এই অদৃশ্য দেয়াল এই দুই সমুদ্রের কোনো পানি এটা অ্যাক্সিড করতে পারে না। সুবহান, আল্লাহর ক্ষমতা দেখছেন। ওয়ামিন কুল্লিন তাকুলুনা লাহমান তারিয়া, এই লোনা পানি হোক আর মিষ্টি পানির সমুদ্র হোক, নদী হোক, যেটাই হোক না কেন, এই সব পানি থেকে তোমরা ফ্রেশ গোশত খাও। লাহমুন তারি বলা হয় ফ্রেশ গোশত, মানে কি? মাছ, সমুদ্রের সামুদ্রিক মাছ তোমরা খাও। সুবহানাল্লাহ। ওয়া তাস্তাখরিজুনা হিলিয়াতান তালবাসুনাহা, এই সমুদ্রের গভীর থেকে বিশাল বিশাল মাছের কাঁটা দিয়ে কিংবা সমুদ্রের তলদেশে আল্লাহর যে খাদানচিখানা আছে সেখান থেকে তোমরা অলংকার আদি সেখান থেকে বের করো। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর সৃষ্টি কোথায় তিনি কি রাখছেন সেটাও তিনি গবেষণার জন্য এখানে উপাত্ত দিয়ে দিচ্ছেন বৈজ্ঞানিকদের জন্য, বিজ্ঞানীদের জন্য, তারা যেন এই কোরআনকে গবেষণা করে। এরপর আল্লাহ বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কি এরপরও কোরআন নিয়ে গবেষণা করবে না, নাকি তোমাদের অন্তরে মুখের মধ্যে তালা মেরে দেওয়া হয়েছে? আল্লাহ কোথায় গেলে কি ধনভাণ্ডার পাওয়া যাবে, স্বর্ণ কোথায় আছে, মতি জহর কোথায় আছে, এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। সমুদ্রের নিচে দেখো তুমি। সুবহানাল্লাহ কইবেন না? তুমি ফ্রেশ মাংস খাইতে চাও, যেই মাংস মানে মাছ, যেটার মধ্যে কোনো রোগ নাই, মরে গেলেও এটা খাও, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ কইবেন না? ওই ফ্রেশ খাদ্য খাবার জন্য সমুদ্রে যাও। আমি তো বানিয়ে দিয়েছি পৃথিবীর কি বলা হয় 1/3 মাটি, বাকি 2/3 আমি পানিতে ভরপুর করে দিয়েছি, আর সেখানে তোমাদের খাবার রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া তারাল ফুলকা ফীহি মাওয়াখির, তুমি দেখবে ওই সমুদ্রের উত্তাল ঢেউয়ের মধ্যেও ছোট ছোট ডিঙ্গি নৌকা, কখনো কখনো জাহাজ, সেই ঢেউ ভেদ করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। লিতাবতাগু মিন ফাদলি, ওই সমুদ্রগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে সমুদ্রের এই নৌকাগুলি, এই জাহাজগুলি, শিপগুলি এক দেশ থেকে আরেক দেশে গিয়ে নোঙর ফেলে সেখানে আল্লাহর রিজিক অন্বেষণের জন্য। সুবহানাল্লাহ। ওই যে নদী থেকে ইলিশ মাছ যারা ধরে তাদেরকে জিজ্ঞেস করবেন কিভাবে মাছ ধরে। সুবহানাল্লাহ কইবেন না? ওরা সকালবেলায় চলে যায় জাল পাতে আর সেখান থেকে তাজা তাজা মাছ ধরে নিয়ে আসে। এটা তো রিজিক অন্বেষণের জন্য। আল্লাহ বললেন তোমাদের এই মাছ দরকার, তোমাদের সমৃদ্ধি দরকার, তোমরা বড় লোক হতে চাও, সমুদ্রে যাও, পানিতে যাও, সেখানে তোমাদের জন্য ধনভাণ্ডার আছে। সুবহানাল্লাহ। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এরপরও কি তোমরা শুকরগুজারি বান্দা হইবা না? তোমাদেরকে আমি আল্লাহ শুধু চাকরি দিয়েই কিন্তু আমি ছেড়ে দেই নাই, তোমাদের রিজিকের ব্যবস্থাও করছি। সুবহানাল্লাহ। ইউলিজুল লাইলা ফিন নাহার, তিনি দিনের ভিতরে রাতকে প্রবেশ করান। ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, এবং রাতকে দিনের ভিতরে প্রবেশ করান। ওয়া সাখখারা শামসা ওয়াল কামার, সূর্যকে প্রতিদিন পূর্বাকাশ থেকে পশ্চিমাকাশের দিকে নিয়ে যান এবং চন্দ্রকে পশ্চিমাকাশে উদিত করেন কে? আল্লাহ। কুল্লু ইয়াজরি লিআজালিম মুসাম্মা, কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেকে নিজ নিজ অক্ষপথে তারা পরিভ্রমণ করছে। সূর্য একদিনও বেঁকে বসে না, বলে না যে আর আজকে ক্লান্ত, আর ভাল লাগতেছে না, আজকে আমি পূর্ব দিক থেকে নয় পশ্চিম দিগন্ত থেকে উদিত হতে চাই, বলবে কি? সুবহানাল্লাহ। হাদিস সহিহ বুখারীতে এসেছে প্রতিদিন সূর্য যখন পশ্চিম আকাশে অস্তমিত হয়, রবের সামনে গিয়ে সেজদায় অবনত হয়, আল্লাহ আগামীকাল উঠবো কি উঠবো না, এই পৃথিবীকে আলো দিব কি দেব না, তোমার নির্দেশ। আল্লাহ নির্দেশ দিবেন। একদিন আল্লাহ তাআলা নির্দেশ দেবেন না, বলবেন না আজকে তার উল্টো হবে, পূর্ব দিগন্তে নয় পশ্চিম দিগন্তে উদিত হবে, আর সেই দিনই কিয়ামত হয়ে যাবে। যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক। এক একটা শব্দের প্রতি যদি আপনি খেয়াল করেন আপনার লোম দাঁড়ায় যাওয়ার কথা। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই সব কাজ যিনি করেন, সব নিয়ন্ত্রক তিনি কে? তোমাদের রব আল্লাহ। লাহুল মুলক,
একচ্ছত্র মালিকানা কার? সব মালিকানার উৎস জনগণ, সব মালিকানার উৎস, সব ক্ষমতার উৎস নাকি জনগণ? কথা কয় না। এরপরও আমরা বুঝি না, এরপরও আমরা বুঝি না ক্ষমতার মালিক কে? ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। এই আয়াতটা বলে আমি শেষ করছি আজকের, আমরা শেষ করতে পারলাম না। 45 আয়াতের মধ্যে এই পর্যন্ত আমরা 13 আয়াত পর্যন্ত আসছি। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের গোলামি করো, হতে পারে কোনো নেতার, হতে পারে কোনো মাজারের, হতে পারে কোনো পীরের, হতে পারে কোনো বসের, হতে পারে, আছে না এরকম? যাদের গোলামি করো, তাদের কথা অনুযায়ী চলো, আমি আল্লাহর আদেশকে উপেক্ষা করো। মা ইয়ামলিকুনা মিন কিতমির, আমি আল্লাহ তো কিসের মালিক তোমাদেরকে এতক্ষণ বললাম। আমার আল্লাহর নির্দেশ না থাকলে সূর্য উদিত হয় না। এই যে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত প্রত্যেক সৃষ্টি তার বর্ডার ক্রস করবে না, ইভেন সমুদ্রের ওই পানি পর্যন্ত তার লিমিট ক্রস করে না। আল্লাহু আকবার। আর তোমরা মানুষরা আমি আল্লাহ তার লিমিট ক্রস করো, তোমরা মানুষরা আমি আল্লাহর অবাধ্য হও, অথচ সমুদ্রের পানিও পর্যন্ত তার সীমানা ক্রস করে না। সুবহানাল্লাহ কইবেন না? সূর্য চন্দ্র কখনো সীমানা ক্রস করে না, আল্লাহ যেভাবে বলেন সেভাবে যায়। কিন্তু মানুষ, তোমরা কি করে রবের আদেশ অমান্য করো? তোমরা যাদের কথায় চলো আমাকে অবজ্ঞা করো, আমার কথাকে উপেক্ষা করো। জেনে রাখো আমি আল্লাহ ঘোষণা করছি যে মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা তো একটা কিতমিরেরও মালিক না। কিতমির কি? কিতমির এমন একটা আরবি শব্দ, খেজুর যখন আপনি খান, খেজুর খেজুর খেজুরের গোশত যখন আপনি খেয়ে ফেলেন, মাংসাশী অংশটা খেজুরের বিচির সাথে উপরে পাতলা সাদা হালকা নেটের মতো, একেবারে ওই যে আগের দিনে যে ছিল কি যেন কাপড় আমাদের, সিল্ক ছিল, হ্যাঁ মসলিন না, ওইটাকে নাকি বিশাল 12-13 হাতের একটা কাপড়কে এটাকে একটা দিয়াশলার বক্সের ভিতরে ঢুকায় ফেলতে পারত। সুবহানাল্লাহ। এই জ্ঞান দিছিলেন কে? আমার আল্লাহ বলেন এই যে দেখো সমুদ্রের পানি আমার লিমিট ক্রস করে না, চন্দ্র সূর্য কিছুই আমার অবাধ্য হয় না। তোমরা যে আমার অবাধ্য হও তো অন্যের কথা শুনে। আমি সব মানুষকে আমি সম্মানিত করেছি, আমি মানুষের জীবনটাকে মর্যাদা দিয়েছি। আমি যদি এই পৃথিবীতে কেউ কোনো মানুষকে হত্যা করে, সব মানুষকে হত্যার শামিল বানিয়ে দিয়েছে। এরপরও নেতার কথা শুনে অমুককে তুমি গুণ করছো, অমুককে মেরে ফেলেছ। এই যে অবাধ্য হয়েছে অন্যের কথা শুনে, যাদের কথা শুনে তুমি এই কাজ করলা, আমার অবাধ্য হইলা, তারা তো ওই যে খেজুরের আটির সাথে পেঁচানো ওই হালকা পাতলা ওই একটি কিতমিরেরও মালিক না তারা। ওই খেজুরের আটি কি আপনি খুব যত্ন করে ওই পাতা কি বলা হয় নেটটা কি আপনি খান নাকি? এটা সংরক্ষণ করেন নাকি? খাওয়ার সময় এটা তো কথা মাথায়ও আসে না। আরে এটা যদি মোটা গাঢ় অথবা এটা কি বলা হয় থিকনেসটা যদি একটু মোটা হতো, যেমনটা আছে আপনার কাঁঠাল খাওয়ার সময় কাঁঠালের বিচির সাথে থাকে না, তোমার কথা কয় না, কাঁঠালের বিচির উপরে থাকে না, ওইটাও তো কিতমির। তো ওইটাকে তো আপনি বেছে বেছে ফেলেন যাতে করে এটা পেটে না যায়, ওইটার যত্ন আপনি নেন ওইটা যেন পেটে না যায়। কিন্তু কিতমির এত পাতলা, এত তুচ্ছ, এত অসাধারণ, এত অপ্রয়োজনীয়, যেটার ব্যাপারে আপনার বিন্দু মাত্র কোনো টেনশনে থাকে না এটাকে খাইলেন নাকি ফেলে দিলেন। কারণ এটা খাইলেও যা, না খাইলেও তা, কিচ্ছু হয় না। অর্থাৎ তোমরা যাদের কথা ধরে আমার অবাধ্যতা করছো, তারা এতটুকুন জিনিসেরও মালিক না। যদি মালিক হতো তারপর এটা কিচ্ছুই না। কথা বুঝেন নাই? এরপরও তোমরা তাদের শক্তির কাছে নিজেরা ধরাশায়ী, তোমরা তাদের জন্য কাঁপতে থাকো, তাদের কথা অনুযায়ী চলো। আজকের আলোচনা থেকে আমরা যা বুঝলাম সেটা হলো ক্ষমতার একমাত্র মালিক কে? সব ক্ষমতার উৎস কে? রিজিক কার হাতে? সবকিছুর নিয়ন্ত্রক কে?
সবকিছুর পরিচালনা কে করেন? অসুস্থ বানান কে? সুস্থ বানান কে? সব কল্যাণের আধার কার হাতে? সন্তান দেন কে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? সব কিছুর মালিক আল্লাহ তাআলা। অতএব পৃথিবীর কোনো কিছুই আমার আল্লাহর গোলামি করা থেকে আমাকে বাধাগ্রস্ত করতে পারে না। অন্তত এতটুকু তো আমরা আজকে ধারণ করতে পারি, মানব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বুঝে আমল করার তৌফিক দান করুন।